2 নম্বর অঙ্কতে বলছে যে যেখানে তোমরা দেখতে পাবে, দেখো বইয়ের দিকে, যে 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার নেব হিসাব করে লিখি। সমস্যা নাই, মানে একদম সিধা অঙ্কটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পিস বি আপন ইউ। পিস বি আপন ইউ। তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক। আপনার ওপর শান্তি বর্ষিত হোক। কাইফা হালুকুম। আনা বি খায়রি। হাউ আর ইউ? আই এম ফাইন। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। 2 নম্বর অঙ্কতে বলছে যে 35 মিটার দৈর্ঘ্যে, 2 নম্বর অঙ্কতে বলছে হ্যাঁ, যেখানে তোমরা দেখতে পাবে, দেখো বইয়ের দিকে, যে 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার নেব হিসাব করে লিখি। তাহলে এখানে কোনো মানে নাই, সমস্যা নাই, মানে একদম সিধা অঙ্কটা, মানে ডাইরেক্ট আমাদের চেয়েছে কি যে পরিধি। তার আগে আমাদের সূত্রটা জেনে নিতে হবে, পরিধির সূত্রটা কি। তাহলে পরিধির সূত্রটা আমরা লিখে নিই। তাহলে পরিধি সূত্র নাম্বার 1, সূত্র নাম্বার হচ্ছে, সূত্র নাম্বার 1 কী হচ্ছে, যে পরিধি। তাহলে বৃত্তের পরিধি, এখানে লিখতে হবে কি বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি হচ্ছে কি, এখানে তুমি এভাবে লিখতে পারো যে পাই ইন্টু ব্যাস। তো পাই ইন্টু ব্যাস, এটা হচ্ছে সূত্র মেন। এবার তুমি যদি সংখ্যাতে টোটালটা লিখো, তাহলে আমরা পাই মানে পাই, আর ইন্টু ব্যাস মানে কি, ব্যাস মানে আমরা কী লিখলাম এর আগে, ব্যাস মানে 2r। বাহ, তাহলে এখানে দেখো যে 2r, তাহলে কী হয়ে যাবে, টোটালটা দাঁড়াবে 2πr। এটা হচ্ছে সূত্র। এই সূত্রতে ফেলে দিয়ে সমাধান করে ক্যালকুলেশন করে যে আমরা সংখ্যাটা পাবো, সেটাই উত্তর, সেটাই হচ্ছে পরিধি। তাহলে এখানে অঙ্কতে আমাদের বলেছে যে আমাদের একটা রিং বানাতে হবে। রিং মানে তোমরা দেখেছো তো, রিং ওই যে আংটি যেটা বলি আমরা। তাহলে রিং, তাহলে এর রিংটা কী থাকে, এভাবে একদম গোল থাকাতো নাকি, একদম সেম গোল থাকাতো। হ্যাঁ, তাহলে এইরকম একটা রিং বানাতে হবে। সাপোজ মনে করা যায় এই রিংটাই বানাচ্ছি আমরা, যেটা ছাপালাম এই রিংটা। তাহলে এই রিংটা বানাতে গেলে তো বলছে যে এই রিংটা কত বড় হবে, তাহলে এই রিংটা কত বড় হবে, তো এই রিংটা হবে যে এই যে ব্যাসার্ধ, যে ব্যাসার্ধ আছে এখানে, ঠিক আছে, কী আছে এখানে, হ্যাঁ ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধটা 35 নিতে হবে। ব্যাসার্ধটা কত নিতে হবে, 35 মিটার নিতে হবে। তাহলে ব্যাসার্ধ 35 মিটার যদি নিই, আমরা এখন ডাইরেক্ট কী লিখব, যে রিংয়ের পরিধি বা বৃত্তের পরিধি, রিংয়ের পরিধি বা রিং এর পরিধি বা বৃত্তের পরিধি, ঠিক আছে, বা বৃত্তের পরিধি। তাহলে আমরা কি করব, ডাইরেক্ট লিখব 2πr, যেহেতু সূত্র আছে আমাদের, কোনো ভ্যাল নেই। তাহলে এখানে লিখব কি, যে 2πr। তাহলে 2πr, এবার মানগুলো আমরা বসিয়ে দেবো। তাহলে 2 আছে, সূত্র 2 এটা। আচ্ছা, পাই মানে কত আমরা জানি, 22/7, আর ইন্টু আর মানে এ আমরা পেয়ে গেছি। তাহলে এখানে লিখে নিতে হবে যে রিংয়ের ব্যাসার্ধ, এখানে রিং এর ব্যাসার্ধ, এই কথাটা লিখে নেবা। হ্যাঁ, রিং এর ব্যাসার্ধ সমান 35 মিটার, ঠিক আছে। তাহলে তারপরে লিখবো রিংয়ের এবার পরিধিটা যেটা বের করবো, সেটাই তো আংটি হবে, সেটাই রিং হবে। তাহলে এটা 35 বের করে নেবো আমরা, 35। তাহলে 7 5 কত, 35। তাহলে নিচে আর কোনো সংখ্যা নেই, তাহলে ডাইরেক্ট সবই গুণ করে নাও। তাহলে কী হচ্ছে এখানে, 22 দুগুণে 44, তাই না। তাহলে 44 ইন্টু 5, তাহলে 5 4 20, হাত থাকলো 2, 5 4 20 আর 2 22, তাই তো। তাহলে এবার আমাদের মূল উত্তরটা বের হচ্ছে 220 মিটার, এটাই উত্তর। বাস, 2 নম্বরে এটাই উত্তর। এটা কোনো মানে ভ্যাল নেই, সোজা সমাধান এটা। বৃত্তটা ছাপাতে হবে। হ্যাঁ, বৃত্তটা এভাবে ছাপাতে পারো অথবা না ছাপাতে পারো। এরকম একটু ছাপিয়ে দেবা, তাহলে স্যাররা বুঝতে পারবে কি যে তোমার ধারণাটা ক্লিয়ার আছে বা বুঝতে পেরেছো ভালো। তাহলে আজকে হ্যাঁ এই অঙ্কটা করে দিলাম। আর এটাকে অনুসরণ করে, সূত্রকে অনুসরণ করে তোমরা বাকি আরও ধরো যে 3 4 5 6, হ্যাঁ, এই 4টা অঙ্ক তোমরা আগামীকাল করে নিয়ে আসবে।
আর সমস্যা থাকলে যেটা সমস্যা সেটা করে দেবো ইনশাল্লাহ।